হিন্দু মুসলিম বিভাজন সৃষ্টি করা এইটা তো মানে একসময় ইংরেজরা করে গেছিল। আজকে সেই বিজেপি সরকার একই জিনিস করছে। একটা 15 মিনিটের জন্য একটা নামাজ হচ্ছে, সেই নামাজটা ঠিক আছে, নামাজের জন্য যদি মানুষের অসুবিধা হয়ে থাকে ফাইন, নামাজের জন্য অসুবিধা হচ্ছে, নামাজটাকে অল্টারনেটিভ জায়গায় ব্যবস্থা করা হয়েছে, তাহলে ওই এটা কেন ওখানে করা হচ্ছে, মানে যোগা দিবসটা কেন ওখানে পালন করা হচ্ছে? মুসলমান মানুষেরা যদি 2 ঘন্টার জন্য নামাজ পড়ে তাহলে শহরের মানুষের প্রচণ্ড মানে কি বলবো চলাচলে সমস্যা হয়ে যেতে পারছে, কিন্তু 7 দিন ধরে মানে প্রধানমন্ত্রী এসে রেড রোডে যোগাসন করবেন, 7 দিন ধরে রেড রোড বন্ধ থাকবে, সেবেলা রাস্তায় মানে যান চলাচলে মানে সমস্যা হচ্ছে না। রেড রোডে নামাজ হয়, বছরে 2টো ঈদ হয়, 2টো ঈদের দিন নামাজ হয়, 2টো ঈদের দিন 15 মিনিট করে কি 1 ঘন্টা করেও যদি নামাজ হয়ে থাকে, বারবার এই একটা সম্প্রদায়ের প্রতি যে পার্টিকুলার টার্গেট করা, তাদেরকে যে টার্গেট করে তাদেরকে এইভাবে কোণঠাসা করে দেওয়া। ভারতের পশ্চিমবঙ্গের রেড রোডে ঈদের নামাজ পড়া যাবে না, কিন্তু নরেন্দ্র মোদী যোগব্যায়াম করা যাবে, এই নিয়ে তীব্র ক্ষোভ ভারতের সচেতন হিন্দু নাগরিকদের মাঝে। মুসলমানরা বছরে 2 বার 2 ঈদে রেড রোডে ঈদের নামাজের জন্য 1 ঘন্টা সময় পাবে না, অথচ নরেন্দ্র মোদী যোগব্যায়াম উপলক্ষে 7 দিন রাস্তা বন্ধ রেখে যোগব্যায়ামের আয়োজন করা হচ্ছে, যা মুসলমানদের উপর চরম বৈষম্য বলে মনে করছে ভারতের হিন্দুরা। দর্শক, আপনাদের কি মনে হয়, রেড রোডে মুসলমানদের নামাজ অনুমতি না দিয়ে অথচ যোগব্যায়ামের জন্য 7 দিনের অনুমতি দিয়েছে, এটা কি মুসলমানদের উপর বৈষম্য করা হয়নি? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। ভারতের নাগরিকরা বলছে, একটি নির্দিষ্ট ধর্মকে টার্গেট করে বিজেপি এবং নরেন্দ্র মোদী ওই ধর্মের অনুসারীদের ধর্ম পালনে বিভিন্ন বাধা দিয়ে আসছে। মুসলমানরা মাত্র একদিন কয়েক ঘন্টা রেড রোডে ঈদের নামাজ পড়লে যদি যানজট হয়, মানুষ চলাচলের সমস্যা হয়, তাহলে নরেন্দ্র মোদীর যোগব্যায়াম উপলক্ষে 7 দিন রেড রোড বন্ধ থাকলে মানুষের কি সমস্যা হবে না? এমন প্রশ্ন ছড়ে দিয়েছে ভারতের এই নারী। মুসলমান মানুষেরা যদি 2 ঘন্টার জন্য নামাজ পড়ে তাহলে শহরের মানুষের প্রচণ্ড মানে কি বলবো চলাচলে সমস্যা হয়ে যেতে পারছে, কিন্তু 7 দিন ধরে মানে প্রধানমন্ত্রী এসে রেড রোডে যোগাসন করবেন, 7 দিন ধরে রেড রোড বন্ধ থাকবে, সেবেলা রাস্তায় মানে যান চলাচলে মানে সমস্যা হচ্ছে না। এইটা তো মানে মানুষ তো এখন প্রায় 2014 থেকে তো বিজেপি সরকার রয়েছে, মানুষ তো এখন আস্তে আস্তে বুঝতে পারছে যে এই যে বেশ কিছু 10-12 বছরের যে ওনাদের যে চলাচল, বিজেপি সরকারের যে চলাচল এবং বিজেপি সরকারের যে বারবার এই একটা সম্প্রদায়ের প্রতি যে পার্টিকুলার টার্গেট করা, তাদেরকে যে টার্গেট করে তাদেরকে এইভাবে কোণঠাসা করে দেওয়া, তাদের প্রতি মানে সমস্ত কি বলবো এই সমস্ত বিদ্বেষ জন্মানো, এইগুলো তো বেসিক্যালি ভোট ব্যাংকের রাজনীতি। ওনারা যেটা ইভেন এইখানের পশ্চিমবঙ্গেও যেটা ভোটের আগে ওনারা এইটা জায়গায় জায়গায় বলেছেন যে হিন্দু বিরোধী সরকারকে হচ্ছে বাদিমান, অর্থাৎ এই হিন্দু মুসলিম বিভাজন সৃষ্টি করা, এইটা তো মানে একসময় ইংরেজরা করে গেছিল। আজকে সেই বিজেপি সরকার একই জিনিস করছে। ইংরেজদের থেকে ভারতকে স্বাধীন করার পিছনে ভারতের হিন্দু মুসলিম সবার অনেক অবদান রয়েছে। তবে ইংরেজদের থেকে ভারতকে স্বাধীন করার পর ভারতে হিন্দু মুসলিম বিভাজনের নোংরা রাজনীতি করছে বিজেপি, আরএসএস এবং নরেন্দ্র মোদী। মুসলমানদের চলাচল, খাবার এবং ধর্মপালন সবকিছুতে বাধা দিচ্ছে বিজেপি। সম্প্রতি পশ্চিমবঙ্গে মুসলমানদের গরু কুরবানি দিতে বাধা, রেড রোড এলাকা ঈদের নামাজ আদায় বাধা সহ বেশ কিছু বিতর্কিত কাজ করেছে বিজেপি। তবে এবার সব বিতর্ককে ছাপিয়ে রেড রোডে 7 দিন রাস্তা বন্ধ রেখে নরেন্দ্র মোদীর যোগব্যায়াম আয়োজনকে কেন্দ্র করে বিজেপি এবং শুভেন্দুর মুসলিম বৈষম্যের বিতর্ক সবার সামনে প্রকাশ্যে চলে এসেছে। একটা 15 মিনিটের জন্য একটা নামাজ হচ্ছে, সেই নামাজটা ঠিক আছে, নামাজের জন্য যদি মানুষের অসুবিধা হয়ে থাকে ফাইন, নামাজের জন্য অসুবিধা হচ্ছে, নামাজটাকে অল্টারনেটিভ জায়গায় ব্যবস্থা করা হয়েছে, তাহলে ওই এটা কেন ওখানে করা হচ্ছে, মানে যোগা দিবসটা কেন ওখানে পালন করা হচ্ছে? তাও একদিন করা হলো ঠিক আছে, যেদিন যোগা দিবস সেই দিন করা হলো ঠিক আছে না। এই যে রেড রোডে নামাজ হয়, বছরে 2টো ঈদ হয়, 2টো ঈদের দিন নামাজ হয়, 2টো ঈদের দিন 15 মিনিট করে কি 1 ঘন্টা করেও যদি নামাজ হয়ে থাকে, সেই সময়টায় মানুষের অসুবিধে হতে পারে। কিন্তু আমরা এটা জানি যে দুর্গাপুজো, কালী পুজো বা অন্য যে কোনো পুজোর সময় রাস্তার মধ্যে প্যান্ডেল হয়ে থাকে। আমরা যারা ধর্মপ্রাণ হিন্দু রয়েছি, আমরা উৎসবের সময় এইটুকু অসুবিধে আমরা বিয়ার করতে রাজি আছি। শুধু ধর্মপ্রাণ হিন্দু নয়, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, শিখ, খ্রিস্টান, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই কি বলবো উৎসবের সময় এগুলো মেনে নেয়। আজকে দেখা যাচ্ছে যে একদিনের একটা যোগা দিবস, সেটা একদিন পালন করা হোক, 1 সপ্তাহ ধরে ওখানে ট্রাফিক ডাইভারশন করা হচ্ছে। ভারতের ক্ষমতায় আসার পর থেকে ভারতের সংবিধানের কোনো তোয়াক্কা করছে না নরেন্দ্র মোদী এবং বিজেপি। ভারতের সংবিধানে বলা আছে,
সকল নাগরিকের ধর্ম পালনের স্বাধীনতা রয়েছে, কিন্তু বিজেপি শুধুমাত্র হিন্দুদের অতিরিক্ত সুযোগ সুবিধা দিয়ে আসছে, মুসলিম সহ অন্যান্য ধর্মাবলম্বীদের উপর বিভিন্ন অবহেলা এবং বৈষম্য করছে। আর যখন কেউ বিজেপির বৈষম্য নিয়ে প্রতিবাদ করে, তখন তাদেরকে বাংলাদেশ বা পাকিস্তানে চলে যাওয়ার মতো উস্কানিমূলক কথা বলে থাকে বিজেপি এই ধরনের কথাবার্তাগুলো বলে মানুষের এক শ্রেণীর মানুষ তো আছে যারা উগ্র সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে, যারা এই উগ্র সাম্প্রদায়িকতায় বিশ্বাস করেন তাদেরকে আরও বেশি করে উগ্রতার দিকে ঠেলে দেওয়ার দায়িত্ব বিজেপির। আসলে বিজেপি মানুষের নাগরিক অধিকার, মানুষের সাংবিধানিক অধিকার, মানুষের মৌলিক অধিকার এই সমস্ত কিছু থেকে ভুলিয়ে দিয়ে মানুষকে ধর্মের মোহেতে জড়িয়ে দিতে চায়। হিন্দু, মুসলমান, মন্দির, মসজিদ, মাদ্রাসা এই সমস্ত সাম্প্রদায়িকতার মধ্যে দিয়ে বিজেপির জন্ম, আর এই সাম্প্রদায়িকতার মধ্যে দিয়েই বিজেপি বহমান বয়ে চলেছে। হিন্দু, মুসলিম, মন্দির, মসজিদ, মাদ্রাসা এসব সাম্প্রদায়িকতার মধ্য দিয়ে বিজেপির রাজনীতি শুরু। ধর্মকে পুঁজি করে রাজনীতি করে আসছে বিজেপি হিন্দুদের রাজনৈতিক দল বলে প্রচার করে ভারতের বিপুল সংখ্যক হিন্দু ভোট ব্যাংককে নিজের দিকে আকৃষ্ট করতে চাইছে। মুসলমানদের উপর বিভিন্ন বৈষম্য এবং অন্যায় সিদ্ধান্ত নিয়ে তার প্রমাণও দিয়েছে বিজেপি। তবে বিজেপির এসব বিতর্কিত সিদ্ধান্তে অল্প কিছু উগ্র হিন্দুরা খুশি হলেও বেশিরভাগ হিন্দুরা তার বিরোধিতা করছে। তার জ্বলন্ত উদাহরণ পশ্চিমবঙ্গের রেড রোডের রাস্তায় মাত্র 1 ঘন্টার জন্য মুসলমানদের ঈদের নামাজের অনুমতি না দিয়ে 7 দিনের জন্য নরেন্দ্র মোদীর যোগব্যায়ামের অনুমতি দেওয়ায় পশ্চিমবঙ্গে আদালতে মামলা করেছেন এই আইনজীবী। মামলা দায়ের করেছে, সকালে আদালতে লিভ নিয়েছে, আগামীকাল সেই মামলার শুনানি হবে। আমাদের প্রশ্ন খুব ছোট, যে ট্রাফিক কনজেশনের কারণে যখন পুলিশ মুসলিমদের নামাজের প্রেয়ার বন্ধ করলো, তখন সেই একই জায়গায় 7 দিন ধরে রাস্তা কি করে ব্লক করে রাখে? স্টেট এইরকম ভাবে ডিফারেন্টলি ট্রিট করতে পারে কি? ভিন্নভাবে ব্যবহার করতে পারে কিনা? যেভাবে স্টেট এই ধরনের পারমিশন দিল এবং নতুন করে ট্রাফিক নোটিফিকেশন ইস্যু করলো ট্রাফিক রেগুলেশনের, দ্যাট ইজ ডিসক্রিমিনেটরি, বৈষম্যমূলক, এবং এটা আর্টিকেল 14 কে ভায়োলেট করে। ফলে এই ধরনের সিদ্ধান্তকে বাতিল করা উচিত। পুলিশের দায়িত্ব হচ্ছে সেই ট্রাফিককে রেগুলেট করা, কোনো সন্দেহ নেই। কিন্তু ঠিকই আপনার প্রশ্ন ধরেই বলি, পুলিশ মনে করেছেন যে এইটা অনেক বিজিয়েস্ট রোড, এইটাকে আমরা বাদ দিই, তার জন্য ওখানে 15 মিনিটের জন্য প্রেয়ার বাতিল করেছে। ফলে সেই পুলিশই যখন আবার ওখানে 15-7 দিনের জন্য ব্লক করে, তখন আমরা বুঝি যেটা পলিটিক্যাল মোটিভেশন আছে। আগামী 21 জুন রোববার কলকাতায় যোগ দিবসের কর্মসূচিতে যোগ দিচ্ছেন নরেন্দ্র মোদীর পাশাপাশি সেখানে থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। যোগ দিবসের এই কর্মসূচির জন্য রেড রোডে 7 দিনের জন্য রাস্তা বন্ধ রাখা হয়েছে এবং ওই 7 দিন রেড রোডের সব ধরনের যান চলাচল বন্ধ রাখবে প্রশাসন। অথচ এই রেড রোডে মুসলমানদের ঈদের নামাজ আদায় করতে যা নিঃসন্দেহে মুসলমানদের সাথে বৈষম্য করা হয়েছে। হিন্দুদের জন্য 7 দিন, অথচ মুসলমানদের মাত্র 1 ঘন্টা সময় না দেওয়ায় পশ্চিমবঙ্গের হিন্দুরা নরেন্দ্র মোদী এবং শুভেন্দুর কঠোর সমালোচনা করছে। দর্শক, আপনাদের কি মনে হয়, ভারত এবং পশ্চিমবঙ্গের মুসলমানদের সাথে কি বিজেপি হিন্দু মুসলিম বৈষম্য করছে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন।